লাকি রুবাস কুকিং আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। তো আজকে আপনাদের সাথে কোনো রান্নার ভিডিও শেয়ার করব না। তো আমাদের গ্রাম থেকে অনেকগুলো কচু শাক আসছে, তো সবগুলো শাক তো একবারে রান্না করে খাওয়া যায় না। আর এই শাকগুলো আমার অনেক পছন্দের শাকও, খেতে অনেক ভালো লাগে, যে কোনোভাবে রান্না করে খাই ভালো লাগে, ভাজি করে ভালো লাগে, আবার মাছের সাথে কিন্তু রান্না করে খেলেও ভালো লাগে। তো এখন যে শাকটা ধুচ্ছি এটা আমাদের গ্রামে বলে দুধ কচু শাক। এই কচু শাকের পাতাগুলো অনেক বড় বড় হয়, এর ডাঁটা খেতে অনেক ভালো লাগে। আবার কচু শাকের শেকড়ের মতো করে এক সুন্দর একটা বীজ হয় নিচে আলুর মতো। সেই আলুটা খেতেও অনেক ভালো লাগে, রান্না করে খেলে অনেক বেশি ভালো হয়, একদম সাদা রঙের হয়। তো সেটা খেতে, আর এই পাতাটাও ভর্তা করে ভাজি করে মাছের সাথে, চিংড়ি মাছের সাথে অনেক মজা লাগে। এটা রান্না করে খেলেও ডাঁটাও যেরকম মজা, পাতাটাও এরকম মজা। তো বর্ষাকালের শাক অনেক বেশি ধুলাবালি নেই একদমই বলা যায়, কিন্তু তারপরেও ভেতরে কোনো পোকামাকড় থাকতে পারে, সেই জন্য একটু পোকামাকড়গুলো চেক করে এটাকে ভালো করে আমি ধুয়ে নিচ্ছি। ধুয়ে এটাকে আমি কেটে কুচি করে নিব। তো এই যে বললাম শাকগুলো অনেকগুলো আসছে, একবারে খেয়ে শেষ করতে পারবো না, তাই এটা আমি আপাতত সংরক্ষণ করে রাখবো প্রথম প্রসেসিং। তো ধোয়ার পর এটা আমি কেটে টুকরো করে নেব। তারপর একটু মোটামুটি আপনারা যদি অনেক বেশি কুচি কুচি করে কাটতে পারেন অবশ্যই ভালো, সেটা তো আরও খেতে মজা লাগবে। কিন্তু আমার এত ধৈর্য হয় না, আমি একটু বড় বড় করেই কেটে নিচ্ছি। কেটে টুকরো করে নেওয়ার পর এটা আমি আর ধুবো না, যা ধুয়েছি সেটাই যথেষ্ট। আর আমি আমার পুরনো কড়াই নিয়েছি, একটু এরকম করে জিনিসগুলা একটু ভাজাভুজি বেশি করতে হয়, তাই একটু পুরনো কড়াই ব্যবহার করতে স্বাচ্ছন্দ্য লাগে। এরকম করে কাটার পর শাকের কালার ঠিক রাখার জন্য এখানে আমি একটু দিয়ে দিব হলুদ দিলে কিন্তু শাকের কালারটা অনেক সুন্দর থাকে। তারপর আমি অল্প করে লবণ দিয়ে দিব। আর শাকের পুষ্টিগুণ ভিটামিনগুলো যেন ঠিক থাকে সেই জন্য আমি এখানে একটু তেল দিয়ে দিচ্ছি। তো তেল দিয়ে লবণ আর হলুদ দিয়ে, এখানে কিন্তু কোনো পানি দিব না, কারণ শাক থেকে এমনিতেই পানি বের হবে, আর ধোয়া থেকেও শাকে কিছু পানি গায়ে লেগে আছে, সেখান থেকে পানিটা বের হবে। তারপরে যে চুলায় বসিয়ে দিলাম ঢাকনা দিয়ে, এটাকে রাখবো। তারপর যখন এটা আগুনের তাপে যখন একটু কমে আসবে তখন এটা খুব ভালো করে নেড়ে চেড়ে শাকটা যখন সেদ্ধ হয়ে আসবে তখন ঠান্ডা করে এটা আমি ফ্রিজে সংরক্ষণ করব। আমি ডিপ ফ্রিজে রাখবো, যখন আমার খেতে ইচ্ছে করবে এটা আমি নামিয়ে কিন্তু চিংড়ি মাছের সাথে বা শুধু শুধু ভাজি করে আমি এটা খেতে পারবো, বা যে কোনো ছোটো মাছের সাথে একদম মাখা মাখা করে এটা রান্না করে খেলে কিন্তু অনেক ভালো লাগবে। তো এই যে দেখেন চুলায় বসিয়ে রেখেছি, যখন একটু কমে আসছে আমি ঘন ঘন নেড়ে চেড়ে এটাকে উঠিয়ে রাখবো। মোটামুটি বেশ সেদ্ধ করেই নিব, পানিটা শুকিয়ে নিব। পানিটা যখন শুকিয়ে আসবে নামিয়ে ঠান্ডা করে এই যে একটা বক্সে করে আমি ভরে রেখে দিচ্ছি। তো এটা হলো দুধ কচু শাক। আমাদের এখানে এটা যত্ন করলে এমনি আমাদের বসত ভিটাই হয়ে যায়, এটা আলাদা করে লাগানো যায় কিন্তু ওরকম করে চাষ হয় না, শুধু নিজেরা খাবার জন্য এগুলো লাগানো থাকে বসত ভিটায়।